আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। দুশ্চিন্তায় ভরা অর্থনীতি, নিষেধাজ্ঞায় দেশটি ঘেরা, বিশ্ববাজারে তাদের জন্য লেনদেনের পথ ছিল কাটায় ভরা। কিন্তু এমন সময় আকাশ ভেদ করে উঠল এক নতুন অদ্ভুত খবর। ইরানের বুকে মিলল নতুন স্বর্ণের বিশাল খনি, যেন রাতের আধারে হঠাৎ সূর্যের আলো। ইরান একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র। বহু বছর ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, ব্যাংকিং সীমাবদ্ধতা আর বৈশ্বিক লেনদেনের জটিলতার সঙ্গে লড়াই করে এসেছে দেশটি। বিশ্ববাজারে যে কোনো বড় লেনদেন তাদের জন্য ছিল কঠিন, অনেক সময় প্রায় অসম্ভবের মতো। কিন্তু আজ যে খবরটি এসেছে তা পুরো অর্থনৈতিক মানচিত্র বদলে দিতে পারে। ইরানের দক্ষিণ খোরাসান প্রদেশের সাদান অঞ্চলে আবিষ্কার হয়েছে এক বৃহৎ স্বর্ণের মজুদ, প্রায় 61 মিলিয়ন টনেরও বেশি সম্ভাব্য আকরিক, যার মধ্যে অক্সাইড আর সালফাইড উভয় ধরনের আকরিক রয়েছে। এমন মজুদ কোনো সাধারণ খনি নয়, এটি একটি রাষ্ট্রের ভবিষ্যৎ বদলে দেওয়ার মতো শক্তি। বিশ্লেষকরা বলছেন, এই স্বর্ণ শুধু ইরানের অর্থনীতিকেই শক্তিশালী করবে না, বরং আন্তর্জাতিক লেনদেনে দেশের দর কষাকষির শক্তিও বাড়াবে। সোনার মূল্য কখনোই পতনশীল নয়, আর তাই এই আবিষ্কার ইরানের জন্য হয়ে উঠতে পারে এক অর্থনৈতিক ঢাল। মুসলিম বিশ্বের দিকে তাকালে আমরা বহু সময় কষ্ট আর বাধা দেখেছি, কিন্তু আজকের এই খবর অনেকের হৃদয়ে নতুন আশার আলো জ্বালিয়ে দিতে পারে। কারণ যে জমিনে আল্লাহ চাইলেই বরকত নাজিল করেন, সেই জমিনে মানুষ কিছুই থামাতে পারে না। ইরানের জনগণও বলছে, এটা শুধু একটা খনি নয়, এটি রহমতের উপহার। নিষেধাজ্ঞা, চাপ, লেনদেনের অসুবিধা সবকিছুর মাঝেও যেন আল্লাহ তাদের জন্য খুলে দিলেন একটি নতুন দরজা। আর আমরা মুসলিমরা বিশ্বাস করি, যাকে আল্লাহ চান উঁচু করতে, তাকে কেউ নিচে নামাতে পারে না। আজকের এই ঘটনাটাই সেই কথার জীবন্ত প্রমাণ। বিশ্বের রাজনীতি বদলায়, অর্থনীতির মানচিত্রও ঘুরে দাঁড়ায়, কিন্তু আল্লাহর পরিকল্পনা সবসময় সবচেয়ে বড়। ইরানের এই সুবর্ণ সন্ধান হয়তো হতে পারে মুসলিম বিশ্বের অর্থনৈতিক ভবিষ্যতের এক নতুন অধ্যায়। আপনি কি মনে করেন, এই আবিষ্কার মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে দেবে? অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। নেক্সট রিভিউ, সত্যকে জানুন, ভয় নয় ভাবুন।